হ্যাঁ 7 গুলো না। এটা হচ্ছে আপনার কাছ থেকে আমরা একটু ক্লিয়ার করি। আচ্ছা আমি এইখানে দাঁড়াই। এগুলো তো অ্যালফাবেটের মতো। হ্যাঁ তো আপনার মনে হয় যে যখন ডায়লগটা বলবো তখন কি উচ্চারণটা বেটার হবে কিনা এটা হচ্ছে আপনি। হ্যাঁ যখন পুরাটা বলবেন তখন ক্লিয়ার হবে। যেমন ধরেন আমি আপনাকে ধরেন আমি এখান থেকে আচ্ছা এখান থেকে যেমন ধরেন আমরা ধরেন এই যে এখানে আমরা যে 7টা যেটা পড়ছি কি পড়ছি ZH CH SH R, হ্যাঁ এটা দিয়ে ধরেন আমরা যদি কয়েকটা জেনে যেমন এটা হচ্ছে চিরতাও চিরতাও মানে হলো গিয়ে জানা। তাহলে CH দিয়ে দেখেন CHIDAO চিরতাও। হ্যাঁ তাহলে দেখেন চিরতাও আর এটা হলো চিরতাও। আচ্ছা তাহলে SH কে শিথাং। হ্যাঁ শিথাং মানে হচ্ছে গিয়ে ক্যান্টিন শিথাং। আর রাতে হচ্ছে রা মানে হচ্ছে হট গরম। হ্যাঁ যে কোনো ইয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যখন আমাদের ওই যে ভোকাল কর্ডে যখন ইয়ে হবে আমাদের ফিল করতে হবে যে ভোকাল কর্ডে প্রেশারটা আসতেছে তাহলে চিরতাও শিথাং আচ্ছা তাহলে এইখানে দেখেন আবার ধরেন আপনি যেমন এটাকে আরেকটা বলতে পারেন, এটা যে আরেকটা ওয়ার্ড দিতে পারেন চিফান চিফান মানে খাওয়া চিফান নি চিফান লামা ও চিলা বলতে পারেন চিলা মানে আমি খাই ফেলছি অলরেডি CHI চিলা তখন চিফান বলেন চিফান চিফান তারপরে এটা কি এটা হলো চিরতাও এটা হলো এটা মানে চয়ের দুইটা থাকে না চিরতাও আর এটা চিরতাও শিথাং হ্যাঁ তাহলে এইগুলো এই মানে এটা দিয়ে যদি ওয়ার্ড দিয়ে পড়েন তাহলে হয়তো একটু মানে ইজি হয় আর কি। হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন ZCS তাহলে ZCS এ দেখেন জেড এ কি হ্যাঁ যেমন চিরান হ্যাঁ না না এটাতে হ্যাঁ চিরান হ্যাঁ তাহলে দেখেন এটা সিতিয়ান এটা সিরান বলতে পারেন। হ্যাঁ সিরান রান RAN রান হ্যাঁ সিরান এটা চিরান এটা সিরান এটা আর এটা এই তো আর চিরান আর এটা সিরান হ্যাঁ আর এটা এটা হলো সিরান দন্তা স এটা তালিবা স না এটা দন্তা স সিরান হ্যাঁ চিরান সিতিয়ান সিরান এটা হলো চিরতাও শিথাং এখন এরপরে ধরেন আরো অনেক ওয়ার্ড আসবে, এটা তো আমি কয়েকটা বললাম, তারপরে এই পড়তে দেখবেন আরো অনেক ওয়ার্ড আসবে যেগুলো দিয়ে মানে যেমন ধরেন আচ্ছা আমরা এই যে এইটা কি আমরা গত ক্লাসে পড়ছিলাম এইটার উচ্চারণটা কি হবে? এই যে ফাংইও হ্যাঁ এটা যাতে ফ না শোনায়, সাউন্ডটা যাতে ফ না, এটা ফাংইও হ্যাঁ ফাংইও হ্যাঁ ফাংইও মানে ফ্রেন্ড ফাংইও হ্যাঁ ফাংইও আচ্ছা ফাংইও। এই যে দেখেন আরেকটা ওয়ার্ড বলাই দেখেন ZH দিয়ে ZHILI কি হবে? ট্রিলি হ্যাঁ ট্রিলি মানে হচ্ছে গিয়ে মানে তার মানে পাওয়ার ট্রিলি হ্যাঁ আচ্ছা এটা আমরা গেল, এটা ধরেন আমরা মোটামুটি এখান থেকে ইয়া করছি। এখন এখানে মানে আমরা যখন ওয়ার্ড পড়বো মানে আপনারা হলো মেইন হলো বেসিক জিনিসটা কি জানেন, এরপর আমরা যখন ওয়ার্ড আরও পড়বো না, যখন সেন্টেন্স তৈরি করবো তখন দেখবেন আরও জিনিসটা ক্লিয়ার হবে। যেমন এটা কি, এটা বলেন দেখি আবার
自然হ্যাঁ এটা自然এটা যদি自然হয় এটা自然আর এটা自然হ্যাঁ হ্যাঁ知道食堂食堂এটা থ食堂হ্যাঁ হ্যাঁ食堂আচ্ছা র食堂এই তো আর হচ্ছে এখানে তো ধরেন মোটামুটি এইগুলো আমরা ওই যে আরও চ্যাপ্টার যখন পড়বো না আরও আসবে হ্যাঁ এটা ধরেন এটা মানে এক ক্লাসে মানে সব কিছু হওয়ার দরকারও নাই আস্তে আস্তে হবে যেমন ধরেন একটা ওয়ার্ড বলি আমি এই যে এগুলোর সাথে সবগুলোর সাথে আই চিন্তা করবেন হ্যাঁ যে সবগুলো কিন্তু আই কিন্তু চিন্তা করতে হবে আচ্ছা দেখেন এই জিনিসটা এটার উচ্চারণ কি হবে হ্যাঁ পাওট্রি হলো নিউজ পেপার পাওট্রি পাও এই দেখেন BAO পাও এটা হচ্ছে পাও আর হলো পাওট্রি হ্যাঁ পাওট্রি ZHI হ্যাঁ খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে ZHI এবং JI এটা কিন্তু দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য এটাকে দুইটাই তো চ কিন্তু এটার ভিতরে একটা পার্থক্য আছে মানে বলার ভিতরে কি পার্থক্য হ্যাঁ কি হ্যাঁ 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 তাহলে হ্যাঁ তাহলে কি মানে কি পার্থক্যটা তাহলে বলেন তো দেখি যেমন আমি আপনাকে দুটো ওয়ার্ড লেখাই যেমন ধরেন এই যে দেখেন ZHI এটাই বলি আর কি আর JITAO হ্যাঁ হ্যাঁ এই তো এটা হলো চিতাও এটা কি চিতাও হ্যাঁ চিতাও আর এটা হলো কি মানে ট্রিতাও এটা মানে দুইটা চয়ের একটা মানে এদিকে ধরেন একটা ট এরকম ট্রিতাও পার্থক্যটা বুঝতে পারছেন এটা কিন্তু পার্থক্য আচ্ছা এরপর দেখেন এইটাও ঠিক তেমনি ZHIDAO এইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ শ্রীতাও আর এটা হ্যাঁ এটা সিতাও আর এটা ছিতাও মানে এইটা হচ্ছে জিনিসটা একটু মোটা হবে হ্যাঁ আর এটা হচ্ছে একটু চিকন পার্থক্যটা এই জায়গায় এটা একটু ঠিক হবে আর এটা একটু মানে একটু চিকন হবে এটা হলো পার্থক্য তো দেখেন এখন পড়ি কয়েকটা ডায়লগ পড়ি আর কি যেমন ধরেন উনি যে আরেকজন যে আসে নাই তাকেও আমরা এটা তো আসলে কয়েকবার রিভিশন দিতে হয় আমাদের তো মোটামুটি এখানে ধরেন 7টা আপনারা তো মোটামুটি বুঝছেন হ্যাঁ এখন আমরা কয়েকটা জিনিস পড়ি ডায়লগ পড়ি ধরেন উনিও ফলো করবে অসুবিধা নেই আমরা আবারও পড়বো আচ্ছা দেখেন আমরা কি বলছিলাম তুমি নি তোমরা নিমান আমি ও আমরা সে হ্যাঁ তারা থামান আচ্ছা থ্যাংক ইউ শেষে বাই বাই হ্যাঁ বাই হ্যাঁ না চাইছেন হ্যাঁ আচ্ছা আমি যদি বলি আর সরি হ্যাঁ তুই পুছি হ্যাঁ তুই পুছি তা তুই পুছি যদি বলে কেউ যদি তুই পুছি বলে তার এটা উত্তরে কি বলে হ্যাঁ মেঘওয়াংশী বা তুই পুছি মেঘওয়াংশী অথবা বলতে পারি তুই পুছি সরি আচ্ছা তুই পুছি বললে মেঘওয়াংশী আর যদি আমরা বলি শেষে যদি বলি তার উত্তরে কি বলে পুখাচ্ছি পুখাচ্ছি তোয়ে এটা তোয়ে এটা কি পু হবে তোয়ে পু ছি তোয়ে পুছি আচ্ছা এখন আমরা কয়েকটা বেসিক জিনিস পড়ে ধরেন আমার নাম রহিম কি বলে চাইনিজে কি বলবে বা আমার নামটা পরে বলে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হাউ টু সে ইন চাইনিজ হোয়াট ইজ ইউর নেম নি মানে তোমার JIAO নি চাও
নি চাও SHENME। এটা হলো কি, এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে তোমার নাম কি, হ্যাঁ তাহলে দেখেন, হ্যাঁ এই দেখেন নি, নি এর হচ্ছে এটা নি, এটা হলো কি থার্ড টোন নি। তারপর চাও 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 চাও, হ্যাঁ চাও চাও। তারপরে সম্মা SHEN সম্মা, হ্যাঁ নি চাও। দেখেন এটা দেখেন চি প্লাস আও চাও, নি চাও চাও সম্মা SHEN MEE মা, সম্মা বলে এটা, সম্মা সম্মা সম্মা, হ্যাঁ সম্মা। সম্মা মানে হচ্ছে হোয়াট, কি। নি মানে হ্যাঁ নি মানে তোমার, চাও মানে নাম আর কি। চাওকে ইংলিশে বলে মানে টু বি কল্ড, টু বি কল্ড মানে কি নামে কিভাবে ডাকে, নি চাও সমা। এরপরে লাস্ট একটা আছে নাম, নাম নাম কি MINGZI মিংজ, মিংজ মিংজ মানে নাম, হ্যাঁ মিংজ। মিংজ হচ্ছে গিয়ে নাম, কারো যদি নাম বলতে হয় মিংজ MING মিংজ। নি চাও সমা, নি চাও সমা মিংজ, মিংজ। হ্যাঁ দেখেন তাহলে দেখেন পুরাটা বলি একবার, নি চাও সমা মিংজ, নি চাও সমা মিংজ, নি চাও সমা। হ্যাঁ ভেরি কমন, এটা তো যে কেউ জিজ্ঞেস করবে আপনাকে, নি চাও সমা মিংজ, নি চাও সমা মিংজ, মিংজ মিংজ। নি মানে কি তুমি, চাও মানে মানে তোমাকে ডাকে, টু বি কল্ড, সামা মানে কি, মিংজ হলে নামে, কি নামে তোমাকে ডাকে, নি চাও সমা মিংজ। হ্যাঁ তাহলে উত্তর কি, যদি আপনাকে বলি, আপনাকে যদি বলি নি চাও সমা মিংজ, নি চাও সমা মিংজ আমাকে ডাকে, তাহলে না না এখানে তো সাম্মার ইউজ হবে না, কারণ সাম্মা তো মানে কি, আমরা তো সাম্মা ইউজ করবো না এখানে, সাম্মাও আমরা ইউজ করতেছি না, আর মিংজাও আমাদের ইউজ করার দরকার নেই, আমি ডাইরেক্ট আমার নাম বলবো। মিংজা তো নাম, এখন তো আমি আবার নতুন করে অ্যান্সার দেওয়ার সময় তো নাম বলার দরকার নেই, আমি তো আমার ডাইরেক্ট নামটা বলবো। তাহলে আপনি একটা একটা দেখি তো, আপনি আইডিয়া করে বলেন তো কী হইতে পারে। ওয়া, ওয়া মানে আমি, হ্যাঁ সি কেন, সি তো আই এম, চাও, হ্যাঁ ওয়া চাও, এই যে ওয়া ওয়া চাও, ওয়া চাও, ধরেন আপনার নাম কি কেয়া, তাহলে ও চাও কেয়া, এই তো ও চাও কেয়া। হ্যাঁ বুঝতে পারছেন, নি চাও সমা, হ্যাঁ নি চাও সমা মিংজা ও চাও, মানে আপনার নাম কি অরিনা, যাই হোক এই নামটা বলবেন খালি, এখানে মিংজারও বলার দরকার নেই, শামা বলতে নেই। কিন্তু আপনার জানতে হবে এখানে শামা হচ্ছে কি, শামা হচ্ছে কি হোয়াট, শামা হচ্ছে হোয়াট, মিংজা হচ্ছে কি নাম, শামা মিংজা হোয়াট নেম, হোয়াট নেম মিং মিংজা জ জ মিংজা মিংজা জ, হ্যাঁ মিংজা, হ্যাঁ মিংজা। সাধারণত আমরা বলছি যে যেটা যদি আগে থাকে আমরা এটাকে চ ধরি, যেমন এটাকে চায় বলে, কিন্তু যেটা দেখেন পরের দিকে আছে এটা আপনাকে, এটা আমি সেদিন বলছিলাম, যেমন ফাং ফাংজ, এটা জেড, মিং মিংজ মিংজা, নি চাও সমা মিংজা, তাহলে ও চাও ও চাও, তাহলে এখানে সামা বলবে না, ও চাও ডাইরেক্ট, এই যে নামে যেমন নাম, ও চাও কেয়া, ও চাও ফারহানা, ও চাও রহিম, ও চাও করিম, ঠিক আছে না, এটা গেল এইটা নি চাও সময়। তাহলে এখানে দেখেন আমরা অনেকগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড শিখছি, এভাবে করে কিন্তু আপনার ভোকাবুলারিটা বাড়বে বাড়বে, একটা একটা করে নতুন নতুন ওয়ার্ড। দেখেন এখানে আমরা কতগুলো নতুন ওয়ার্ড শিখছি, একটা শিখলাম নি, আরেকটা শিখলাম চাও, আরেকটা শিখলাম সাম্মা, আরেকটা শিখলাম মিংজা। হ্যাঁ তাহলে দেখেন অনেকগুলো কতগুলো ওয়ার্ড শিখলাম, নি চাও সাম্মা মিংজা। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আমরা যেমন বলছি যে কি, এই যে শি, শি মানে কি, শি এর মানে কি, হ্যাঁ শি মানে ইয়াস, হ্যাঁ ঠিক আছে, শি যেমন ইয়াস, আবার শি এর মানে হচ্ছে এম, ইজ, আর। হ্যাঁ যেমন ওশি, ওশি মংজালারেন, আমরা বলি না ওশি মংজালা মানে আই এম বাংলাদেশি, তাহলে এখানে এমটা হচ্ছে এম হিসাবে ব্যবহার হচ্ছে এ ওশি। তাহলে দেখেন
এখানে আরেকটা আমরা নতুন আরেকটা জিনিস শিখি। যেমন ধরেন এটা যদি বলি নি শি LAOSHI, হ্যাঁ এইটা দেখেন, এটা 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 পড়েন তো দেখি, পড়তে পারেন কিনা। হ্যাঁ নিশে লাউসে, লাউসে লাও না লাও, হ্যাঁ নিশে লাউসমা, লাউসে মানে কি, হ্যাঁ দেখেন লাও নি নি মানে কি ইউ, সে মানে ইউ আর, লাউসে লাও শি, লাউসি, লাউসি মানে কি, লাউসি মানে হলো টিচার, হ্যাঁ লাউসি হচ্ছে টিচার, লাউসি হচ্ছে টিচার। তাহলে দেখেন নিশি ইউ, ইউ আর সে টিচার, ইউ আর টিচার, হ্যাঁ ইউ আর টিচার। এখানে একটা মা বসে, মা মানে কি, মা মানে কোশ্চেন বোধক। যে কোনো জায়গায় আপনি যদি পিছনে মা লাগান, এটা হলো একটা মানে কোশ্চেন, প্রশ্ন আপনি, তাহলে নিশি লাউসে মা, এটা কোশ্চেন, তাহলে এটার উত্তর কি, যদি আপনি টিচার হন, তাহলে যদি ধরেন আপনি টিচার, হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করছি নিশি লাউসে মা, হ্যাঁ সে, এটার শর্টকাট সে। আর যদি পুরাটা যদি বলেন ওয়াসে লাউসে, তাহলে দেখেন এখানে আর মা তো আর লাগানো দরকার নেই, তাই না, এখানে সেট করে। তাহলে এটা যদি আপনি টিচার হন, তাহলে বলবেন ওয়াসে লাউসে, বা শেষ, ওয়াসে লাউসে শেষ। আর যদি টিচার না হন, হ্যাঁ পুষে, তাহলে এখানে লাগাই দিবেন, তাহলে কি পুষে, পুষে লাউসে, তাই না। একটা খালি নেগেটিভ একটা জিনিস হলো পুষে লাউসে। আমি যদি টিচার হই তাহলে ওয়াসি লাউসে, আচ্ছা তাহলে পুষে লাউসে, ঠিক আছে, না বুঝলে বলেন, হ্যাঁ তাহলে পুষে লাউসে, তাহলে আমি কি, মানে আপনারা কি, তাহলে এই যেমন এই সিচুয়েশনে আমি হলো লাউসে, ওয়াসি লাউসে, তাহলে আপনারা কি, আপনারা স্টুডেন্ট, তাহলে আপনারা তো স্টুডেন্ট, তাহলে সি স্টুডেন্ট, স্টুডেন্ট কি XUESHENG, এটার উচ্চারণটা কি হবে বলেন। হ্যাঁ হ্যাঁ শুয়ে সাং, হ্যাঁ শুয়ে সাং SHENG, শুয়ে সাং, শুয়ে সাং, শুয়ে সাং, শুয়ে সাং, হ্যাঁ। তাহলে দেখেন এখানেও কিন্তু আমরা কি মানে কয়েকটা জিনিস নতুন শিখলাম। একটা হলো সি শিখলাম, সি মানে হচ্ছে কি ইজ আর, এটা গেল একটা শিখলাম। তারপর দেখেন লাউসি শিখলাম, লাউসি হচ্ছে কি টিচার, লাউসি হলো টিচার। হোয়াট অ্যাবাউট স্টুডেন্ট তাহলে কি শুয়ে সাং, শুয়ে সাং। আচ্ছা তাহলে আমি বলি, এখন আপনাকে বলি উত্তর দেন, নিশি লাউসে মা, হ্যাঁ ওসি শুয়ে সাং। ও তাহলে আপনি যদি ব্রড আকারে যদি বলেন পুষে লাউসে ওসি শুয়ে সাং, ঠিক আছে না, পুষে লাউসে ওসি শুয়ে সাং, এই তো দেখেন কত বড় শিখে গেলেন, হ্যাঁ এটা মানে বিরাট কিন্তু অনেক কিছু, কিন্তু হ্যাঁ মানে যখন বলতে থাকবে তখন নিজের কাছে একটা মানে কনফিডেন্স আসবে। তাহলে দেখেন এখানে আপনাকে ধরেন চাইনিজ হঠাৎ করে জিজ্ঞেস করলো নিশি শুয়েশাং মা, তখন আপনি বললেন যে অবশ্যই শুয়েশাং, ওসে লাউসি, বা এটাকে উল্টায় বলতে পারেন ওসি শুয়েশাং, বা ওসে লাউসি পুষি শুয়েশাং, অথবা বলতে পারেন ওসি শুয়েশাং পুষে লাউসি, হ্যাঁ ঠিক না, সে পুষে, সে মানে সে লাউসে, আমি টিচার, নট টিচার, আই এম নট টিচার, পুষে লাউসে, সে শুয়েশাং, হ্যাঁ সে স্টুডেন্ট। তাহলে দেখেন কতগুলো নতুন কি শিখলাম বলেন। আমরা শিখলাম কি, আমরা এখানে শিখলাম যে নাম কি, নাম মিংজা, পরিষ্কার করে বলবেন মিংজা, হ্যাঁ মিংজা হচ্ছে নাম। তারপরে শিখলাম কি টু বি কল্ড কি ডাকা, চাও, হ্যাঁ তারপরে ওয়াট কি সম্মা, তাহলে সম্মা। তারপর আমরা শিখলাম কি টিচার, লাউসে, হ্যাঁ লাউসে। আর তারপর শিখলাম কি স্টুডেন্ট, শুয়েশাং, হ্যাঁ শুয়েশাং। তারপর আমরা ইজ, এম ইজ আর মানে সে, তাহলে আই অ্যাম টিচার, তাহলে কি হবে
হ্যাঁ হ্যাঁ ইউ আর স্টুডেন্ট নিশি নিশি ওয়া হ্যাঁ হ্যাঁ ওয়া নি এটা মানে আপনারা মানে বলতে বলতে চলে আসবে ওয়া অনেক সময় এটা প্রথম দিকে একটু ভুল হয়ে যায় ওয়া নি থা ওয়া নি থা আমি তুমি সে ওয়া নি থা ওমান নিমান থামান এগুলো কিছু জিনিস হচ্ছে কি মানে আপনারা মানে জানেন ঠিক আছে কিন্তু ওই যে ফ্লুয়েন্সিটা আসার জন্য একটু বলতে হবে বারবার ও নি থা নি ও এভাবে করে বলতে বলতে এটা হবে আচ্ছা তাহলে গেল এটা তাহলে দেখেন অনেকগুলো কিন্তু ওয়ার্ড হয়ে গেছে তারপর দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে না এগুলো কিন্তু আপনাদের মানে মোটামুটি মানে এই যে ধরেন এই আমাদের ইয়াগুলো লাগে কেন আমাদের এই যে ইনিশিয়াল ফাইনালগুলো লাগে কেন লাগে এই জন্যই এই যে উচ্চারণটা করতে হয় যে এই যে দেখেন SH আমরা পড়ছি না CE SHI এই দেখেন এইখানে SHটা কিন্তু এখানে কাজে লাগলো SHI ও নেই আচ্ছা তারপরে হ্যাঁ জব হোল্ডার মানে জব মানে হচ্ছে গংচো মানে জব হ্যাঁ হ্যাঁ এই দেখেন গং GONG গংচো হ্যাঁ গংচো মানে জব গংচো মানে জব হোল্ডার